বলবেন, জিহাদের কথা বলবেন, পর্দার কথা বলবেন, সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, জীবন ব্যবস্থার কথা বলবেন, ইসলামী পরিবার ব্যবস্থার কথা বলবেন। আপনি যখন পর্দার বিধানের কথা বলবেন তখন আপনার বিরুদ্ধে সাম্প্রদায়িক তকমা অপবাদ দেয় কি দেয় না? কিন্তু আমি বলতে চাই, যারা এই কথা বলে তারা যে আমাদেরকে যে এই অপবাদ দেয়, তাদেরকে বলবো জান্নাত হচ্ছে একটা সাম্প্রদায়িক ব্যক্তিদের স্থান, ঠিক কিনা? কিভাবে? আমার কথা নয়, আমাদের জীবনের প্রতিটি সময়ে আমাদেরকে আমাদের জান্নাতমুখী, আমাদের যে রাস্তা জান্নাতে যাওয়ার, আমাদের যে শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের জীবনের সব কিছুর বিনিময়ে সব কিছুর মাধ্যম হবে জান্নাতে যাওয়ার রাস্তা, ঠিক কিনা? এজন্য জান্নাতের বিষয়ে আমি তো বলি, যারা বলে জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক স্থান, কি বলছি? আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু ব্যক্তি আছে, আপনি যখন ইসলামের কথা বলবেন, জিহাদের কথা বলবেন, পর্দার কথা বলবেন, সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, জীবন ব্যবস্থার কথা বলবেন, ইসলামী পরিবার ব্যবস্থার কথা বলবেন, আপনি যখন পর্দার বিধানের কথা বলবেন তখন আপনার বিরুদ্ধে সাম্প্রদায়িক তকমা অপবাদ দেয় কি দেয় না? কিন্তু আমি বলতে চাই, যারা এই কথা বলে তারা যে আমাদেরকে যে এই অপবাদ দেয়, তাদেরকে বলবো জান্নাত হচ্ছে একটা সাম্প্রদায়িক ব্যক্তিদের স্থান, ঠিক কিনা? কিভাবে? আমার কথা নয়, আল্লাহ বলেছে, আমি যদি দাবি করি যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সব ক্ষেত্রে, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া ইতাইয যাকাত, কে বলেছে? যাকে যখন আমি কোনো ক্ষমতা দিই, কর্তৃত্ব দিই, তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। এখন আমি যখন রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত হোক এটা যখন দাবি করব, তখন আমাকে বলা হবে সাম্প্রদায়িক উস্কানিদাতা, এরকম বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ বলেছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সূরা মুমিনের শুরুতে যে নামাজকে খুশুয়ের সহিত আদায় করে সে সফল কাম হয়েছে। কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজই যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? আমি নামাজের কথা বলতেছি, আমাকে যদি সাম্প্রদায়িক তকমা যদি দেওয়া হয়, তাহলে আমি নামাজের কথা বলতে গিয়ে যদি সাম্প্রদায়িক হই, তাহলে আমি নামাজি হিসেবে আমার স্থান কোথায়? জান্নাতে। এই জন্য জান্নাতকে বলতেছি সাম্প্রদায়িকদের স্থান, ঠিক কিনা? যদি আমি পর্দার কথা বলি, কারণ আল্লাহ পর্দার কথাই বলেছে, পর্দা, নামাজ যেরকম ফরজ, পর্দাও সেরকম ফরজ। এখন আপনি যখন সব ক্ষেত্রে পর্দার কথা বলবেন, ইসলামের কথা বলবেন, আরেক গ্রুপ এসে বলবে যে সাম্প্রদায়িক উস্কানি, ঠিক কিনা? তাহলে নামাজ যেরকম পালন করা ফরজ, পর্দাও সেরকম পালন করা ফরজ। কার হুকুম? আল্লাহ। তাহলে যারা পর্দার বিধান সঠিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী পালন করে এরা জান্নাতে যাবে, আর যারা পর্দার বিরোধিতা করবে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আমি যদি পর্দার কথা বলি, তাহলে আমাকে যদি সাম্প্রদায়িক যদি বলা হয়, তাহলে আমি পর্দা মানার কারণে, পর্দা অনুসরণ করার কারণে আমার ঠিকানা হবে জান্নাত। তাহলে এই জন্য বলেছে জান্নাত সাম্প্রদায়িকদের স্থান, ঠিক কিনা? আল্লাহ বলেছে জিহাদের কথা, আমি যখন জিহাদের কথা বলবো আমাকে বলা হবে যে সাম্প্রদায়িক উস্কানিদাতা, এরকম বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেছে কি বলে নাই? সূরা তাওবার 112 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছে? যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে নিহত হয় তাদের জান মালের বিনিময়ে আল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। তাহলে এখন জান মাল দিতে গেলে জিহাদ করা লাগবে কি লাগবে না? কথা বলেন না, লাগবে কি লাগবে না? এখন যদি আপনি জিহাদের কথা বলেন, আপনার বিরুদ্ধে তকমা দিবে সাম্প্রদায়িক উস্কানিদাতা। এখন আমি যদি জিহাদের কথা বলতে গিয়ে যদি সাম্প্রদায়িক হই, তাহলে আমি যে জিহাদের কথা বলার কারণে, জিহাদ করার কারণে আমি যদি জান্নাতে যাই, তাহলে আমার ঠিকানা সাম্প্রদায়িক জান্নাত, ঠিক কিনা? এই জন্য আমি আরও অনেক কথা বলতে পারি কোরআনের আয়াত দিয়ে। এই জন্য বলতেছি, যারা পরিশেষে এই কথাটাই বলবো, জান্নাত
যারা কোরআন হাদিস পরিপূর্ণ অনুসরণ করবে তাদেরকে যদি সাম্প্রদায়িক উস্কানিদাতা বা সাম্প্রদায়িক যদি বলা হয়, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আর এই জন্য বলেছি জান্নাত হচ্ছে সাম্প্রদায়িকদের স্থান, ঠিক কিনা? আর যারা ধর্ম নিরপেক্ষ, যারা কোনো ধর্মের অনুসারী হতে চায় না, সব ধর্মের প্রতি যার ভালোবাসা আছে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে ইসলাম ছাড়া অন্য সব ধর্মের অনুসারীরা কোথায় যাবে? কার কথা? এই জন্য বলেছি ধর্ম নিরপেক্ষদের স্থান কোথায়? আল্লাহ বলেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা নিয়ে যদি কিয়ামতের দিন আসে, এটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। ফালা ইউকবালা মিনহু, এটা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া মিনাল খাসিরিন, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই জন্য অন্য ধর্মের প্রতি যাদের যত ভালোবাসা আছে, সব ধর্ম জাহান্নামে যাবে। এই জন্য বলেছে ধর্ম নিরপেক্ষ যারা হয়, শয়তানের মতবাদ যারা অনুসরণ করে, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে ইসলামকে আমাদের জীবনের গোটা জীবনের হায়াতের জিন্দিগিতে যতটুকু হায়াত আছে, এর ভিতরে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার আল্লাহ হেদায়েত দান করুক। আমিন।